নমস্কার। পিতা মাতার কর্মফল সেটাও কিন্তু সন্তানের উপর একটা প্রভাব ফেলে। আমরা যখন সন্তান অবাধ্য হই, এককভাবে শুধু সন্তানকে দায়ী করাটা ঠিক হবে না। যে কোনো সন্তান দেখুন অবাধ্য কিন্তু একদিনে হয়নি। যখন সে বিপদগামী হচ্ছিল, সে তো শৈশব থেকেই সেই বীজগুলো বপন হয়। সেই সময় কিন্তু পিতামাতার দায়িত্ব ছিল তাকে সঠিক পথে নিয়ে আসা। পরে তাকে বলা হয় যে সন্তান আমার কথা শোনে না, এ করে না, অন্যদিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। তো ব্যাপার হচ্ছে এগুলো তো সময়ে আপনারাই করেননি। দেখবেন যে সন্তানের হরোস্কোপ রিভিউ করেন, তার 4th হাউস আর 9th হাউস কিন্তু কোনোভাবে ড্যামেজ থাকবে, যেটা পিতা আর মাতার ঘর বলা হয়। তো সন্তান কিন্তু এককভাবে তার বিশৃঙ্খল জীবনের জন্য দায়ী নয়। আমরা বহু জায়গায় দেখেছি যাদের একটি ছোট শিশু, এবং সেই শিশু কিন্তু সবসময় সঙ্গ চায়, এটা মনে রাখবেন। কিছু কিছু ক্ষেত্রে মারা অবশ্যই তাকে সঙ্গদান করেন, কিন্তু পিতাদের অধিকাংশ ক্ষেত্রে কর্মব্যস্ততা বা অন্যান্য কারণে তারা কিন্তু শিশুদের নিয়ে খুব সময় থাকেন না, কিছু মানুষকে বাদ দিয়ে। তারা কি করেন, শিশুরও তো একটা সময়ের ব্যাপার আছে। 2-3 বছর বয়স থেকেই শিশুকে এনগেজ রাখার জন্য হাতে একটা মোবাইল ফোন ধরিয়ে দেন। সে শিশু মস্তিষ্ক, সে খুটখুট খুটখুট করছে এবং দেখছে তাতে কিছু করলে কিছু হয়, সে সেটাতে ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এই জিনিসটাই, এটা একটা জিনিস চিন্তা করে রাখবেন যে যখনই অ্যাডিকশনটা আসলো, কিসের এনার্জিটা তার উপর আসলো, সেটা হলো রাহু। এবং রাহুর এনার্জি শিশু মস্তিষ্ক সে তো জানে না, তার মাথাকে যেভাবে রেজিস্টার করবে সে সেভাবেই সেটাকে নেবে। ধীরে 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 সে এটা ওটা সেটা করতে করতে বিভিন্ন রকম অ্যাক্সেসগুলো পেতে থাকে। এইগুলো কিন্তু একটা মাইন্ড ডাইভার্সনের অন্যতম কারণ হয়ে থাকে। শিশুর হাতে মোবাইল বেশি না দিতে, শিশুকে সঙ্গদান করতে। কেন, 3 বছর বয়সের পর থেকে কিন্তু তার মাইন্ডে রেজিস্টার করতে থাকে তার পরিবেশ এবং তার আচরণ, এবং সেগুলো নিয়েই সে বেড়ে ওঠে। অতএব শিশু যখন কৈশোর থেকে যৌবনে যাবে, ওই চিন্তাধারাগুলো যেভাবে তার বীজ বপন হবে, তার বৃক্ষটাও কিন্তু সেইভাবেই তৈরি হবে, তার ফলও ঠিক সেইভাবে আসবে। তখন কিন্তু আর দোষারোপ করে কোনো লাভ হবে না। যাদের বাড়িতেই দেখছেন যে এটা আপনারা করে ফেলেছেন, তার সন্তানকে আপনি সঠিক পথে আনতে পারছেন না, বাসস্থানটাকে অবশ্যই চেক করবেন। আর নিজেদের আচার আচরণকে একটু পরিবর্তন করতে হবে। সেখানে যদি নত হয়, আপনাকে পেরেন্টসদের একটু নত হতে হবে। তার সন্তানকে তাকে বলতে হবে যে আমরা তোমার শত্রু নই, আমরা তোমার বন্ধু। তুমি কি চাও? কোনো প্রয়োজন হলে সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথাও বলতে পারেন, তার একটা কাউন্সেলিংয়েরও প্রয়োজন হতে পারে। কেন, এইগুলো কিন্তু রত্ন ধারণ জ্যোতিষ এগুলো করে বেকার অর্থ বরবাদ করবেন না। যদি খুব প্রয়োজন মনে করেন, রুদ্রাক্ষ একটু ধারণ করিয়ে রাখবেন। অবশ্য নিতে চাইবে না এখন ইয়ং জেনারেশন, তাতে অন্তত কিছুটা নেগেটিভ প্রভাব থেকে ভালো থাকবে। আর হচ্ছে নিজের আচার আচরণকেই পরিবর্তন, এছাড়া কিন্তু আর অন্য পথ নেই। শুধু শুধু অ্যাস্ট্রোলজির পেছনে ছোটাছুটি করবেন না। অ্যাস্ট্রোলজি ইজ নট রেমেডি। নমস্কার, সবাই ভালো থাকবেন।